বন্যা পরিস্থিতির খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। জুয়েল, আমরা দেখেছি সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এর ফলে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর পানি উন্নয়ন বোর্ড থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর কি বলা হচ্ছে? সাথে আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর, সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার 24টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। আজ বিকেল 3টা পর্যন্ত ব্রহ্মপুত্র এবং সাঘাটায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 88 সেন্টিমিটার উপর দিয়ে এবং ঘাঘট নদীর পানি 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্গত এলাকায় তারা যেসব বাড়িঘর, বিশেষ করে বানের ব্রহ্মপুত্রের পানির তোরে যেসব বাড়িঘর ধসে গেছে, সেই সব বাড়িঘরের লোকজন এবং তাদের যে সহায় সম্পদ উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। এছাড়া জেলা ত্রাণ কর্মসূচির মধ্যে বিভিন্ন যে আশ্রয়কেন্দ্র রয়েছে, সেই সব আশ্রয়কেন্দ্রে কিন্তু তাদেরকে খাবার পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার দেওয়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে রান্না করে খাওয়ার মতো তাদের ব্যবস্থা নেই। সবাই বানভাসী, তারা বাড়িঘর ছেড়ে কিন্তু আশ্রয়কেন্দ্রে চলে আসছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী 2 দিন আরও পানি বাড়তে পারে। এই ছিল গাইবান্ধার বন্যার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার আরও খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সুবিনা রায় তপু। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানাবেন, আর কত মানুষ এই মুহূর্তে পানিবন্দী আছে, আর এই পানিবন্দী মানুষের সাহায্য সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান কি ধরনের তৎপরতা নিচ্ছে? সাথী, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে জামালপুরের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। যমুনা নদীর পানি দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত 24 ঘন্টায় 36 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র, দশানি, জিঞ্জিরাম, ঝিনাই নদীর পানিও কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও এই নদীগুলো বিপদসীমার নিচে রয়েছে। এখন পর্যন্ত নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। প্রায় 50,000-এর অধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে গেছে। 53টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বন্যার্তদের মাঝে এখন পর্যন্ত 220 মেট্রিক টন চাল এবং 3,500 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 62,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং একই সাথে প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানানো হয়েছে, ফসলি জমিতে এখন পর্যন্ত যে বন্যার পানি প্রবেশ করেছে, ফসলি জমি তেমন ক্ষতি হয়নি, তবে বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পাটের ক্ষতি হবে। এখন পর্যন্ত বন্যার্তদের মাঝে ব্যাপক দুর্ভোগ এবং হতাশা বিরাজ করছে। এখন পরিবেশ পরিস্থিতি যদি বন্যার পানি আরো বৃদ্ধি পেতে থাকে, আরো দুর্ভোগ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা দুর্গত মানুষজন। এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।